অনেকে আমাকে প্রশ্ন করে কল দেয় যে ভাই আপনার বড় টাইগার মুরগিগুলোকে বিক্রি করে দিচ্ছেন নাকি, কোনো প্রকার আপডেট দিচ্ছেন না কেন, আপনার মুরগি বর্তমানে কি পরিমাণ ডিম দেয়, তারপরে গরমের মধ্যে আপনি কিভাবে পরিচর্যা করতেছেন ডিম পাড়া মুরগির। তো এই বিষয়ে আসলে অনেকের জানার অনেক আগ্রহ। তো যাই হোক, অবশেষে চলে আসলাম আজকে টাইগার মুরগির আপডেট নিয়ে। তো মোটামুটি আজকে কয়েক মাস পর খামার থেকে বের করলাম টাইগার দুইটা মোরগ, দুই তিনটা মুরগি দেখতে পারতেছেন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই। তো আমাকে অনেকে প্রশ্ন করছেন বা এরকম কমেন্ট করছেন যে ভাই মনে হয় মুরগিগুলো বিক্রি করে দিছে, এজন্য দেখাইতেছে না। তো যাই হোক, আশা করি আপনাদের ভুলটা ভাঙছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম আমার টাইগার মুরগিগুলোর আপডেট নিয়ে। তো আমাকে অনেকেই কল করে জিজ্ঞেস করেন বা কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই আপনার বড় টাইগার মুরগিগুলোর আপডেট দিচ্ছেন না কেন, আছে কি না বিক্রি করে দিছেন। তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করে। তারপরে আরেকটা কথা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে ভাই বর্তমানে আপনার মুরগিগুলো কীরকম ডিম দিচ্ছে বা আপনি গরমের মধ্যে মুরগিগুলোর কিভাবে পরিচর্যা করছেন, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আর অনেকে আসলে কনফিউশনের মধ্যে ছিল যে মুরগিগুলো ভাবছে অনেকে যে বিক্রি করে দিছি। আসলে আমি মুরগিগুলো বিক্রি করি না। এই ছোট বালতির মধ্যে 4টা ডিম দেখা যাচ্ছে, আর উপরে মাত্র কারেন্ট আসলো, ফ্যান ঘুরতেছে, দেখতে পারতেছেন আপনারা। তো যাই হোক, আর গরমের মধ্যে আসলে মুরগির পরিচর্যা কি বলবো, মোটামুটি অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। আর দিনের বেলাতে কোনো প্রকার খাবার দেওয়াই যাচ্ছে না, খাবার দিলেই হয়তো হিট স্ট্রোক করার একটা সম্ভাবনা থাকে। এখানে আমি ডিম রাখি, এখানে আছে হচ্ছে 4-5টা ডিম আছে এখানে। আমি 2টা ডিম আপনাদেরকে একটু দেখাই, দেখেন। এই হচ্ছে বীজ ডিম, রেগুলার সাইজের। মোটামুটি ধরেন যেহেতু আমার মুরগিগুলো মোটামুটি পুরাতন হয়ে গেছে বলাই চলে, এই জন্য ডিমের সাইজ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়। আর আমার যে ফার্মের মধ্যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো মূলত এই ডিমেরই বাচ্চা। আর এদিকে দেখতে পারতেছেন আরও 2টা এখানে ডিম পাইলাম। তো আজকে মূলত আমি মুরগিগুলো থেকে মোরগ 2টা আর কয়েকটা মুরগি আমি বাহিরে বের করে আপনাদেরকে দেখাবো। আর এখন হচ্ছে আসরের অনেকটা পরে, কারণ বিদ্যুৎ মাত্র আসছে। আর যেহেতু আমি দিয়ে মাল্টিপ্লাগ দিয়ে মূলত লাইট অথবা ফ্যানগুলো চালাই, কোনো সুইচের ব্যবস্থা নাই, এজন্য লাইটটা আমি জ্বালাইতে পারতেছি না। তো যাই হোক, আমি এই মোরগটাকে নিয়ে প্রথমে আপনাদেরকে বাহিরে নিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন মোরগটার সাইজ কতটা সুন্দর আর কতটা মানে বড় সাইজের মোরগটা। তো অনেকে আসলে বলে যে টাইগার মুরগি আসলে 6 কেজি 7 কেজি হয়, আপনারা হয়তো এরকম ভিডিও দেখছেন, অনেকেই মানে কোলের মধ্যে নিয়ে পিক তুলে। আসলে সত্যি কথা হচ্ছে, আমার এখানে মোরগগুলা আমি যদি আপনাদেরকে ওজন দিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আর মুখে যদি বলি যে আমার মোরগগুলার ওয়েট হচ্ছে 6.5 থেকে 7 কেজি, এটা আপনারা অনেকে বিশ্বাস করে নেবেন। কিন্তু আসলে এদের জেনুইন ওজন হচ্ছে 3 কেজি 800 গ্রাম থেকে 4 কেজি। কারণ যেহেতু মুরগিগুলো 20 ডিম আমি উৎপাদন করি, তো সেক্ষেত্রে মুরগির ওয়েট যদি বেশি হয়ে যায় তাহলে আসলে ওই রকমভাবে এরা ব্রিডিং করতে পারে না, এবং ডিমের মধ্যে ওইরকম বীজ থাকে না, ডিমগুলো বীজ ডিমে পরিপক্ক হয় না। তো দেখতে পারতেছেন মোরগগুলোর সাইজ কিন্তু অনেকটা বড়। বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে 6-7 কেজি ওজনের মোরগ দেখায়, এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা ভুয়া কথা। এগুলো দেখে আসলে মূলত পরে ওনারা বাচ্চা কিনতে আগ্রহী হয় এবং পরবর্তীতে প্রতারণার শিকার হয়। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। এই মোরগটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের মোরগ। দেখতেই পারতেছেন মোরগটা মোটামুটি কালার, তারপরে সাইজ আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আর যেহেতু আমার এটার ভিতরে জায়গা কম, 2টা মোরগ রাখছি আমি, এটার ভিতরে কিন্তু অল্পতে এরা মারামারি শুরু করে, দেখতে পারতেছেন আপনারা। এইভাবে কিন্তু মারামারি করে এবং মারামারি করে অনেকটা ইনজুরি হয়ে যায়। আর আরেকটা কথা আপনাদেরকে একটু বলি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি বর্তমান সময়ে কীরকম ডিম পাচ্ছেন। আপনারা হয়তো জানেন আমার এখানে টোটাল মোরগ সহ 20টা মুরগি আছে। তো এভারেজ আমি সর্বোচ্চ 17টা পর্যন্ত ডিম পাইছিলাম, তবে এখন 13 থেকে 15টা ডিম পাওয়া যায় পার ডে। মাঝে মধ্যে আরও কম পারে, মোটামুটি ধরেন মাঝে মাঝে এরকমও হয় যে 10টা 9টা এরকমও পারে। তো এটা আসলে আমি যেহেতু অতিরিক্ত গরম দাবদাহ চলতেছে, আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশের মধ্যে একই অবস্থা। তো দাবদাহের জন্য মূলত আমি এদেরকে কোনো প্রকার ভিটামিন বা ক্যালসিয়াম জাতীয় কোনো কিছু দিচ্ছি না।
আজকে প্রায় 2 মাস যাবত। এরা আসলে সাধারণত 100 গ্রাম 24 ঘন্টার মধ্যে 100 গ্রাম খাবার খেয়ে যে পরিমাণ ডিম দেয়, আমি ওই ডিমটাই নিতেছি। কারণ আমি যদি ক্যালসিয়াম তারপর একটা কৃমির ডোজ করতাম তাহলে হয়তো ডিমের পরিমাণ আবার নতুন অবস্থায় যেরকম ছিল 16-17টা ওইরকম চলে আসতো। কিন্তু এখানে একটা রিস্ক হচ্ছে, যেহেতু অনেক গরম, আমি যদি এই মুহূর্তে কোনো প্রকার ভিটামিন অথবা ক্যালসিয়াম দেই এদেরকে, তাহলে দেখা গেছে যে ডিমের সাথে এদের মানে পেটের যে নাড়ি ভুঁড়ি ওটা বের হয়ে যাইতে পারে, যেটাকে আমাদের গ্রামীণ ভাষায় আঁড়িশ বলে। তো যাই হোক, আপনাদের ভাষায় কি বলে এটা আমার একটু কমেন্ট করে জানায়েন। আরেকটা কথা হচ্ছে, যাদের এরকম ডিম পাড়া মুরগি আছে তারা অবশ্যই এখন যে অবস্থা চলতেছে এটা থেকে বিরত থাকবেন। তো দেখতে পারতেছেন কালো মোরগটা, এটা বাইরে থাকতেই চায় না, এটা শুধু শুধু ভিতরের মধ্যে গিয়ে বসে থাকতে চায়। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে জানার জন্য মূলত আপনাদেরকে এই আজকের এই ভিডিওটা। আর আমি যেহেতু বাচ্চা মূলত ব্রুডিং করি, আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই বড় মুরগিগুলোর আপডেট আমি দিতে পারি না এতদিন। আর আমার ফার্মে বর্তমানে কি কি জাতের মুরগি আছে, কোনটা কি পরিমাণে আছে, আমি চেষ্টা করব আগামী ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার। কোনো প্রকার ইনফরমেশন না, জাস্ট আপনাদেরকে দেখাবো। অলরেডি আমার এখানে সব মিলে প্রায় 6 প্রজাতির মুরগি আছে আলহামদুলিল্লাহ। তো টাইগারের বাচ্চা, তারপরে দেশির বাচ্চা, দেশি মুরগি, এগুলো মিলে আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এগুলো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আমি নতুন কিছু জাত আনার পরিকল্পনা করতেছি, সেটার মধ্যে থাকবে হচ্ছে ধরেন পাহাড়ি আসিল, যেটাকে ফাইটার নামে অনেকেই চিনেন। তো ওইটা নিয়ে মূলত কাজ করতেছি। আসলে যেহেতু গরম, এজন্য আমি কোথাও যাইতেও পারতেছি না। তাছাড়া শরীরের অবস্থাও তেমন একটা ভালো ঠেকছে না, কারণ দৌড়াদৌড়ি যা করি, তারপরে ফার্মের কাজ, টোটাল কাজগুলো আমারই করতে হয়। তাছাড়া হয়তো আপনারা জানেন, মোটামুটি আমার ফার্মের মধ্যে অলরেডি 300 পিস দেশি মুরগির বাচ্চা, তারপরে বড় দেশি মুরগির বাচ্চা এবং 240 পিসের মতো টাইগার মুরগির বাচ্চা আছে। যদিও এগুলো মোটামুটি কিছুদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, মোটামুটি একটা সাইজে চলে আসছে। আর এদেরকে কিভাবে ভ্যাকসিনটা করছি গাম্বুরুর, ওইটাও আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে। তো অনেকে আসলে ডিম নিতে চায়, আসলে ডিম যেহেতু আমার এখান থেকে, আমার যে হ্যাচারি ওইখানে ডিমগুলো দিতে হয়, এজন্য আমি আসলে ওইভাবে কাউকে ডিমগুলো দিতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে দেখতেই পারছেন হয়তো আগের ভিডিওগুলোতে আমার ডিম থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে, কত সুন্দর সাইজের বাচ্চা। তো এইগুলো মূলত আমি ব্রুডিং করছি প্রথমবার আমার মুরগির ডিমের বাচ্চা। আর আমি মূলত একটা ইনকিউবেটর তৈরি করছিলাম, এটা আমি আপনাদেরকে দেখাবো। দুঃখের বিষয় হচ্ছে ইনকিউবেটরটা আমার মুরগিতে নষ্ট করে ফেলছে, এটাও দেখাবো কিভাবে তৈরি করছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।